একটা ব্যাপার হচ্ছে, শুনুন, দোষ করলে সেটা তো ভুগতে হবে। এনআইএর চার্জশিটে আমরা যেটা দেখেছি যে উনি এই বোমকাণ্ডে ওনার সম্পূর্ণ মদত ছিল বা উনি সব রকম হেল্প করেছে। সেই কারণে বিভিন্ন জায়গায় ওনারা তথ্য সংগ্রহ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছে। তাতে এনআইএ দেখেছে যে উনি এই বোমা বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত। সেই কারণে এনআইএ 65 পাতার একটা চার্জশিট দাখিল করেছে। দেখা যাক 18 তারিখে পিসি লাস্ট ডেট আছে, দেখা গেলে প্রমাণ হবে যে উনি কতটা দোষী আর কতটা নির্দোষ, সেটা 18 তারিখে বোঝা যাবে। 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে একাধিক বডি পড়ে, সেই বডি পড়া যেতে কি শওকত মোল্লা কোনো রকম জড়িত আছে বলে কি মনে হয়? আপনারা জানেন যে চার্জশিট, যে এফআইআরের কপি, আপনারা জানেন ওই কেসে আমিও জেল কেটেছি। এফআইআরের কপিতে শওকত মোল্লার নাম 1 নম্বর আসামি হিসাবে ওনারে রাখা হয়েছে। পুলিশ চেষ্টা করেছে ওনাকে বাঁচানোর জন্যে, তবে আমরা দেখেছি যে উনি আসামি আছেন। পুলিশ চার্জশিটে অনেকের নাম বাদ দিতে পারে, অনেকের নাম জুড়তে পারে, সেটা নিশ্চয়ই হাইকোর্ট বিবেচনা করবে। রাজ্জাক খানের কেসে আপনারা জানেন যে শওকত মোল্লার পুরো মদত ছিল ওনার ইন্ধনে, আর ওনার রাইট হ্যান্ড হচ্ছে আহসান, বাহারুল ইসলাম, খয়রুল ইসলাম, মহসিন গাজী, এনাদের সহযোগিতা ছিল, এনাদের টাকা আর ওনাদের মেশিন পার্ট এনে তাকে গুলি করে মেরে দাও। এই যে রাজ্জাক খান খুন, এটা কিন্তু ভাঙড়ের মানুষ মেনে নেয়নি। সম্পূর্ণ ভাঙড়ের মানুষ জানে শওকত মোল্লার নির্দেশই খুন হয়েছে। আর কারা করেছে, কারা সহযোগিতা করেছে, কারা সুপারি কিলারদের টাকা দিয়েছে, টোটালটাই একটা চিত্রের মধ্যে আছে, টোটাল একটা মানচিত্রের মধ্যে আছে যে শওকত মোল্লা সম্পূর্ণ সহযোগিতা করেছে। এখানে আহসান, বাহারুল, খয়রুল, মহসিন এরা টাকা জুগিয়েছে। আর একটা জিনিস আপনারা দেখবেন যে মহসিন যে অ্যাম্বুলেন্স গাড়িটা করে নিয়ে ঘোরে, ওই গাড়িতে প্রচুর আর্মস থাকে। সেই সব আর্মস নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গণ্ডগোল হলে সেখানে কাজে লাগানোর চেষ্টা করে। নিশ্চয়ই আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই জড়াবে। পুলিশ এনআইএ যদি তদন্ত করে 1 নম্বর আসামি শওকত মোল্লা, সেটা সবাই জানে।